তারাপীঠে একজন গেছিলেন আমার চেনা, সে এসে বলছে জানো তো আমার খুব ভাল লেগেছে। এরকম কেন? আমি মায়ের চাঁদ দেখে এসেছি। তো নমস্কার সকলকে, আমি অনিকেত ঝা বলছি। তো আবার আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি আমাদের দশম মহাবিদ্যার আরেকটা নতুন মায়ের সম্বন্ধে জানানোর জন্য। তো যারা জানেন না যে আমরা কি নিয়ে ভিডিও বানাতে চলেছি বা কি নিয়ে ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি দশম মহাবিদ্যার প্রতিটি মহাবিদ্যা কথা আমরা এই পরপর ধারাবাহিক এপিসোডে আমরা বলবো। তো আমাদের আগের দুটো এপিসোড আমাদের হয়েছে, তো আপনারা যারা যারা দেখেননি ভিডিওটা তারা একবার অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নেবেন, যাতে আপনারা প্রথম মহাবিদ্যাকে কোনোভাবে মিস না করতে পারেন। তো আমাদের প্রথম মহাবিদ্যা মা কালী হওয়ার পরে আমরা আমাদের দ্বিতীয় মহাবিদ্যা মা তারার কথা আজকে জানবো। তো আমাদের সাথে আছেন শ্রী সাগরনীল বন্দ্যোপাধ্যায় দা। তো উনি আপনাকে কিছু বলবেন, আগে একটু নিজের বক্তব্যটা রাখুন। আচ্ছা, সবাইকে অনেক আমার নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, আমাদের সিরিজে তো আমরা ঠিক করেছি প্রত্যেকটা মহাবিদ্যা নিয়ে বলবো গ্র্যাজুয়ালি। তো অলরেডি কিন্তু আমাদের ভিডিও আছে কালী নিয়ে, তাই তো? দেখে নিতে পারেন যারা দেখেন। তো আজকে আমাদের মূল বক্তব্য হচ্ছে মা তারা, তাকে নিয়ে দ্বিতীয় মহাবিদ্যা। হ্যাঁ। তো দেখুন, দশম মহাবিদ্যার প্রত্যেকে একই আদিশক্তির কিন্তু 10টি প্রকাশ। ঠিক আছে, প্রথম মহাবিদ্যা কালী, তারপরে কিন্তু আসছেন তারা। শ্লোকে কি পাচ্ছি আমরা? কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী। কালী এবং তারা হচ্ছে মহাবিদ্যা, মানে কালী এবং তারা, দেখো সবাই মহাবিদ্যা, কিন্তু স্পেশালি কালী তারা মহাবিদ্যা বলা হচ্ছে। কালী এবং তারার কৃপা ছাড়া অন্যান্য মহাবিদ্যার কৃপা লাভ করা যায় না। এবং কালী তারার রূপ কিন্তু অনেকটা এক, কিছু তো ডিফারেন্স আছে, নেচারে ডিফারেন্স আছে, রূপে তো আছে, তবু কিন্তু অনেকটা এক। এবং কালী তারার কিন্তু একটাই শক্তির দুই প্রকাশ, যথা কালী তথা তারা তথা ছিন্না চা পুল্লুকা, মন্ত্রে পাচ্ছি। তো দ্বিতীয় মহাবিদ্যা হিসেবে তারার কিন্তু খুব ইম্পর্টেন্স রয়েছে। এবং দেবী কালী যেমন শক্তির সঙ্গে অ্যাসোসিয়েটেড, তারা কিন্তু মূলত জ্ঞানের সঙ্গে যুক্ত। জ্ঞান বলো, উইজডম বলো, বা আরোগ্যের সঙ্গে যুক্ত। কেননা উনি দেবগুরু বৃহস্পতির ইষ্ট দেবী, আর বৃহস্পতি মানেই হচ্ছে জ্ঞান, যে কোনো জ্ঞান, আরোগ্য, সৌভাগ্য, ধর্ম, হ্যাঁ, এগুলোর সঙ্গে যুক্ত। তো তারা উপাসনার তো বিভিন্ন রকম ধাপ আছে, প্রসেস আছে, যে প্রসেসটা করে। তো বেসিক্যালি তারা রূপটা অনেকটা কালীর মতো। তো এই তারা আর কালীর মধ্যে রূপের যে বিভেদটা থাকছে, এটা একটু দর্শকদেরকে বোঝান যে কি বিভেদটা থাকছে দুজনের মধ্যে। আচ্ছা, দেখো প্রথমেই বলি, কালী এবং তারার তো রূপের পার্থক্য আছে। তুমি যদি শুধু কালীকেই দেখো, তারাকে ছেড়ে দাও, তাহলে কিন্তু কালীর বিভিন্ন রূপের মধ্যে অনেক ডিফারেন্স দেখবে। একরকম দক্ষিণা কালী দেখবে, একরকম বামা কালী দেখবে, শ্মশান কালী আর একরকম। তো তারার ক্ষেত্রেও ঠিক তাই। কালী এবং তারা যদি মূল ডিফারেন্স বলি, কালী কিন্তু মূলত কৃষ্ণবর্ণ, শীতকালী আছে সেগুলো খুব ব্যতিক্রম। কালী মানে তার রং হবে কালো, অথবা যাকে বলি আমরা শ্যামা কালী, একটু আকাশী নীল, একটু গাঢ় নীল। আর তারা কিন্তু হচ্ছেন একদম নীল বর্ণা, তারা নীল বর্ণাই হবে। এবং তারার হাতে যেগুলো থাকে, আর জেনারেলি দক্ষিণাকালীর হাতে যেগুলো থাকে, সেগুলো কিন্তু আলাদা। মোটামুটি আমরা বলতে পারি, দেখো তারারও তো অনেক রূপভেদ আছে। যদি আমরা এমনি তারার কথা বলি, আমি যদি উগ্র তারার কথাই বলি, তার যে অ্যাকচুয়াল রূপটা আছে, যদি একজটাও বলি, তাদের হাতে কিন্তু খড়গ তো থাকবেই, তুমি তার সাথে কিন্তু কাঁচি দেখবে, এটা কিন্তু কালীর থাকে না। এই কাঁচি দিয়ে বলা হয় মা কর্মপাশ কাটেন, কর্মপাশ বলো, আমাদের এই ভবপাশ, সংসার পাশ, এগুলি কাটেন, যাতে আমাদের ওয়ার্ল্ডলি প্লেজার লাভ করতে পারি, জাগতিক সুখ, এবং একই সঙ্গে আমরা কিন্তু স্পিরিচুয়ালি আত্মাকে উন্নত করতে পারি বা মোক্ষের দিকে এগিয়ে যাই। আচ্ছা, তো যেটা আমরা মা কালীর বর্ণনায় দেখতে পাই, মায়ের হচ্ছে এইদিকে আমাদের যে মায়ের বাম হাত, সেই দিকে থাকছেন একটা খড়গ, একটা কপাল পাত্র যেখানে রক্ত তিনি সঞ্চয় করেন। আর আমাদের যেটা ডান হাত, সেই দিকে থাকছেন হচ্ছে একটা অভয় মুদ্রা, একটা বর মুদ্রা। তো এই যে আমরা মা কালীর যে রূপটা দেখতে পাই, ঠিক তারার ক্ষেত্রে রূপটার মধ্যে কি তফাৎ থাকছে? তার ক্ষেত্রে একটা কাঁচি থাকছে, একটা খড়গ থাকছে, আর বাকি দুটো হাতে কাঁচি, খড়গ, এবং তোমার থাকছে
নীল পদ্ম, হ্যাঁ। মাকে পদ্ম দেওয়া হয়। হুম। এবং আরেকটি খড়গের মতো দেখতে অস্ত্র থাকে, কাটারি টাইপ। আচ্ছা তো এটি কিন্তু ডিফারেন্স কালীর সঙ্গে। আচ্ছা, আর তারারও, হ্যাঁ বলো। আমরা শুনেছি যে মা তারা একটু হাইটে শর্ট হন উনি, না হয় তারার, হ্যাঁ, তারার তো অনেক ভাগ আছে। হুম। তারার অনেক রূপ আছে, মোটামুটি প্রধান 8টি ওনার রূপ আছে, যাদের বলে তোমার অষ্টতারা। ঠিক আছে, জেনারেলি যে তারামাকে আমরা দেখি, তুমি যদি ওনার মন্ত্র দেখো, ওম প্রত্যালীর পদাং ঘোরাং মুন্ডমালা বিভূষিতম খড়বাং লম্বোদরিং ভীমাং ব্যাঘ্র চর্মা পিতাং কটৌ। মা প্রত্যালীর পদা মানে ওনার বাম পাটা শিবের বুকে, আচ্ছা। বাম পাশা। ঘোরাং খুব রাগী। হুম। মুন্ডমালা বিভূষিতম, মুন্ডমালা রয়েছে। পড়ে আছে। ঠিক আছে। খড়বাং মা কিন্তু বেটে। হুম। ঠিক আছে। লম্বোদরি মানে মা কিন্তু অনেক ভুঁড়ি আছে, পেটটা খুব বড়, বেটে এবং মোটা। খড়বাং লম্বোদরি। কেন মা মোটা? মার পেটের মধ্যে জ্ঞান ভর্তি আছে। যদি কেউ মানে পরপর প্রচুর ভাত মিষ্টি খায়, সেগুলো মোটা হয়ে যাবে। হুম। তো মাও সমস্ত জ্ঞানকে নিজের মধ্যে নিয়ে নিয়েছেন, গ্রহণ করেছেন, তাই তিনি মোটা হয়ে গেছেন। এটা একটা আচ্ছা। তত্ত্ব। খড়বাং লম্বোদরিং ভীমা, মা হচ্ছে খুব ডমিনেটিং মহিলা একজন। ঠিক আছে। এবং মহিলা কথাটা কিন্তু আমি বললাম, এটা আমি মজা করে বললাম, তিনি দেবী অবশ্যই। খড়বাং লম্বোদরিং ভীমা ব্যাঘ্র চর্মা পিতাং কটৌ। মার বাঘের কিন্তু চামড়া বাঘ চাল পরে আছে, বাক্স পড়ে আছে। কটৌ মানে কোটিতে। হুম। খুব সুন্দর ধ্যান। এবং মা তারার কিন্তু আরো রূপ আছে, যেখানে উনি খুব লম্বা, যেখানে উনি মাঝারি হাইটের। আমি নামগুলো একটু বলতে চাই অষ্টতারা। হুম, অবশ্য নামটা বলুন। হ্যাঁ, তারা, তারিণী তারা, উগ্র তারা, একজটা, নীল সরস্বতী, বজরা, নিত্যা, কামেশ্বরী। এই হলো অষ্টতারা। এছাড়া আরো ভাগ আছে। বাম তারা, বামা তারা। হুম। বাম তারা যার পুজো আমাদের বাবা করতেন, আমার পরাপর গুরু, আমাদের সৌভাগ্য সেটা। তারপরে আরো অনেক ভাগ আছে। বুদ্ধিস্ট তারা আছে, হুম, যেটা যেহেতু বৌদ্ধরা যে তারা প্রচন্ড, তুমি তারা সাধনার ক্ষেত্রে খুবই বৌদ্ধ প্রভাব দেখবে, হুম দেখবেই। যাকে বলা হয় চীনা চা। চীনাচারের মধ্যে একদম। বেসিক্যালি তারাটাকে মানে ইনক্লুড থাকে ওখানে। একদম। তারা ছাড়া ওখানে বেসিক্যালি সাধনা হয় না, যেটা না, জেনারেলি তারা ছাড়া হয় না। তুমি যদি বিশেষ করে বজ্রযান এইগুলো দেখো, হুম। মহায়ান, হ্যাঁ, সহজযান। আচ্ছা, আমরা যে দেখছি তারাপীঠের ব্যাপারটাই যদি আমরা এখন তুলে ধরি, হ্যাঁ, যে তারাপীঠের ব্যাপারটা আমরা এখন যেটা লক্ষ্য করছি, যে বেসিক্যালি সবাই যাচ্ছে হয় কারোর ক্ষতি করতে, হুম, নাহলে নিজের ক্ষতি কাটাতে। হ্যাঁ, তো ওই জায়গাটা একটা এমন জায়গায় পরিণত হয়েছে যে হয় নিজেকে বাঁচাতে যাবো, নাহলে অন্যকে মারতে যাবো। হুম। তো এইরকম হওয়ার পেছনের কারণটা কি? যে আগে তো তারাপীঠ সেরকম ছিল না। আগে তারাপীঠ মানে সাধনা স্থল, যেখানে হুম। মানুষ নিজের নিজের উন্নতি করতে হতো সাধনা করে। এখন মানুষ অন্যের ক্ষতি করতে যায় না, নিজেকে বাঁচাতে যায়। তো এই ব্যাপারটা কেন হঠাৎ করে শুরু হলো? বিজনেস আর কি। আচ্ছা। টাকা পয়সার খেলা। হুম। ঠিক আছে, কারোর ক্ষতি করে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়। আচ্ছা। ঠিক আছে, আর ভালো কাজ করা অনেক কঠিন, ভালো কাজ করার লোকও খুব কম। আর তারা মানেই কিন্তু কেবল ওই যজ্ঞে আহুতি দিয়ে কারোর ক্ষতি করব সেটাও না, কারোর ভালো করব সেটাও কিন্তু নয়। তারাকে বুঝতে গেলে জ্ঞান তত্ত্বকে বুঝতে হবে, স্বরদর্শনকে বুঝতে হবে, ভারতের যে দর্শন শাস্ত্র সেটাকে বুঝতে হবে, জ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে, নলেজকে ঠিকঠাক করে বুঝতে হবে। তোমার তারাকে বুঝতে পারবেন না। ঠিক আছে। এবং তারাকে বলা হয় বশিষ্ঠা রাধিতা তারা। শুনেছো এটা? না, এই কথাটা প্রথম আসলে। আচ্ছা, বশিষ্ঠ মুনি কিন্তু মায়ের প্রথম আরাধনা করেছেন। আচ্ছা। বশিষ্ঠ মুনি ব্রহ্মার আদেশে, এবং আরাধনা করে উনি অসফল হয়েছিলেন। এবং বারবার উনি কিছু ভুল বীজও করেছিলেন। আচ্ছা, এই কারণে কি তিনি তারার বীজের উপর অভিশাপ দেন? একদম, একদম ঠিকই বলেছো। তো তারপর যখন কিছুতেই উনি মা তারাকে পাচ্ছেন না, দর্শন পাচ্ছেন না, তখন মাকে অভিশাপ দিলেন যে তুমি কাউকে কখনো ফল দান করতে পারবে না। আচ্ছা। তখন মা বললেন যে তুমি তো ভুল বীজে পড়ছো, আর এই পদ্ধতিতে আমার সাধনা হবে না। আমার সাধনা হবে পঞ্চম অকারে, না হলে আমি তুষ্ট হব না। তো তুমি মহা চীনে যাও বা তিব্বত, সেখানে বুদ্ধরূপী জনার্দন আছেন, তার কাছে শিখে এসো পঞ্চমকার সাধনা, সেইভাবে আমাকে তুষ্ট করো। তো ওই জন্য তারা মন্ত্রে শাপোদ্ধার করতে হয়, আমরা জানি। তো তখন বশিষ্ঠ কিন্তু গেলেন বুদ্ধের কাছে, এবং উনি একদম
গিয়ে খুব ঘাবড়ে গেলেন এবং খুব, কি বলবো, ওনার খুব খারাপ লাগলো, এটা কি সাধনা হচ্ছে। ঠিক আছে, মানে চারদিকে সব সুন্দরী মেয়েরা ঘুরছে, ঠিক আছে, সামনে মদের পাত্র, মাংস, তারপরে চারদিকে টাকা পয়সা রাখা, মানে একটা ভোগের সম্পূর্ণ ব্যবস্থা। হ্যাঁ, তো উনি গিয়ে তো অবাক, এটা কি যেটা সাধনা? পঞ্চমুখের মধ্যে থাকে, একদম মদ, মাংস, একদম মৎস্য, একদম একদম মৈথুন আর মুদ্রা। একদম। তো উনি তো গিয়ে চমকে গেলেন। তারপরে উনি যখন ফিরে আসছেন তখন বুদ্ধ বললেন যে তুমি দাঁড়াও বশিষ্ঠ, তুমি অবলোকন করো, তুমি কেবল বাইরেটা দেখেই জাজ করছো, ভেতরের তত্ত্বটাকে বোঝো। ভোগের মাধ্যমে সাধনা, ভোগের মাধ্যমে ত্যাগে উপনীত হওয়া। আমি ভোগ করব, কিন্তু অ্যাকচুয়ালি আমি ত্যাগের দিকে এগিয়ে যাচ্ছি। প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে যে এগিয়ে আসার সাধনা, এটাই হচ্ছে পঞ্চমকার। এটা বাইরে থেকে অনেক কঠিন এবং অনেক ব্যভিচারের জন্ম হয়। যেহেতু দেখুন, অনেকেই তো সাধক নয়, তারা বলে পঞ্চমকার করছি, তারা অসভ্যতা করে, নোংরামি করে। অ্যাকচুয়ালি পঞ্চমকারে সিদ্ধ হওয়া খুব কঠিন, প্রচন্ডই কঠিন। তো তিনি সিদ্ধ হলেন বশিষ্ঠ এবং মাকে তুষ্ট করলেন। তাই বলা হয় বশিষ্ঠা রাধিতা তারা, তার দ্বারা মা আরাধিত হয়েছিলেন। এবং ওনার আসন তো এখনো তারাপীঠে তুমি পাবে, এবং সেই আসনে বামদেব বাবা বসেছিলেন। আরো অনেক কিন্তু মায়ের সাধক সাধিকা ছিলেন যারা কিন্তু মাকে পেয়েছিলেন। আচ্ছা, আমরা যেটা এখন দেখছি, হ্যাঁ। যেটা বেসিক্যালি এখন সবচেয়ে বড়, মা তারাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হোক বা যেটা এখনকার নতুন যেটা ট্রেন্ডের মধ্যেও চলে এসেছে, মাকে গিয়ে ছুঁয়ে নেওয়া বা মায়াকে গিয়ে জড়িয়ে ধরা। তো এখানে একটা টাকার খেলা তো থাকছেই, একটা মোটা অঙ্কের টাকার খেলা দিয়ে ওটা করাও হচ্ছে। কিন্তু এটা কতটা ঠিক, মানে টাকাটা যদি সাইডেও সরিয়ে রাখি, তাহলে এই মাকে গিয়ে জড়িয়ে ধরা বা মাকে গিয়ে ছোঁয়া বা মাকে নিজে থেকে সব করে দেওয়া, এগুলো কতটা অবধি ঠিক? দেখো, আমি ব্যক্তিগতভাবে এটাকে একদমই ঠিক বলে মনে করি। হ্যাঁ, অনেকে বলতে পারে মা তো সবার মা, কেন মাকে ছোঁয়া হবে? ঠিক আছে, মা যদি ঘরের মা হতো তাহলে তো মা ঘরে ঘরে পূজিত হতো না, যার মা তার ঘরেই পূজিত হতো, তাই তো? যদি আমাদের আজকে পছন্দের বাড়ির কোনো সদস্য মারা যায়, তার ছবি কিন্তু আমরাই রাখি, ঘরে ঘরে কেউ রাখে না। আর যখন আমরা কোনো দেবীকে রাখছি বা সাধক সাধিকাকে রাখছি, কেন রাখছি? তিনি ইউনিভার্সাল হয়ে উঠেছেন, তিনি কিন্তু আর কোনো ব্যক্তিগত পূজার জিনিস নয়। তো মা কিন্তু ওই ঘরের মা আর এই মাকে এক করলে কিন্তু হবে না। তারা হচ্ছেন জ্ঞান তত্ত্ব। ইনি খুব ভীষণা দেবী, উগ্রা দেবী, শ্মশানবাসী। তো হঠাৎ করে যে সে গিয়ে ছুঁয়ে দিচ্ছে, ব্যবসা ক্ষেত্র হয়ে গেছে তো বেশিরভাগ জায়গা, এটা ঠিক নয়। অ্যাকচুয়ালি কিন্তু মা শিলা রূপে আছে, এটা কিন্তু সবাইকে দেখানো হতো না, এখন শুনেছি দেখানো হয় টাকার বিনিময়ে। আই এম সো সারপ্রাইজ টু হিয়ার দ্যাট। তো ব্রহ্ম শিলা রূপে মা আছে, যেখানে কিন্তু মা বাচ্চা মহাদেবকে স্তন্যপান করাচ্ছে। এরকম মাতৃময় রূপে কিন্তু মা আছেন। আমি এখন আরেকটা ব্যাপারও শুনলাম, মানে পয়সার বিনিময়ে নাকি মায়ের স্নান দেখানো হচ্ছে তারাপীঠে। আমি তো অবাক, কি বলবো তুমি, এগুলো এখন চলছে। হ্যাঁ, বেসিক্যালি ধর্মটা পুরো ব্যবসার খেলা হয়েছে। মানে বলতে খারাপ লাগে যে লোকেরা আমাদের উপর হাসে, কিন্তু তারাই কিন্তু আমরাই এমন এমন কাজ করে বসে থাকি যে আমরাই লোকের কাছে হাসির পাত্র হয়ে উঠি। অবশ্যই অবশ্যই। তারাপীঠে একদম গেছিলেন আমার চেনা, সে এসে বলছে, জানো তো আমার খুব ভাল লেগেছে। কেন? আমি মায়ের চাঁদ দেখে এসেছি। হ্যাঁ, শুনে আমরা অবাক লাগে। তাই আছে, খুব ভালো। কি বলবো, এই নিয়ে কিন্তু পুরোনো কাহিনী আছে যে মায়ের শিলা দর্শন করতে গিয়ে একজন অন্ধ হয়ে গেছে। সেটা অবশ্য সে সময়কার যুগ আলাদা ছিল। যুগ আলাদা। আদৌ যেটা তারা দেখাচ্ছে ওটা কি আদৌ মায়ের অরিজিনাল শিলা, সেটাও কিন্তু প্রশ্ন চিহ্ন। কারণ কি আমরা যেটা শুনে এসেছি এতদিন ধরে, যে মায়ের শিলা পুরোহিত পর্যন্ত দেখতে পায় না, না, সেও চোখে হচ্ছে একটা কাপড় বেঁধে তারপরে তার স্নান করানো হয়, শুধু স্পর্শ বা অনুভূতিতে সেটা করানো হয়। তো সেক্ষেত্রে আমারও মনে হয় না যে অরিজিনাল শিলা দেখাবে বলে। যেটা কথা আছে, হাতির দাঁত দেখানোর এক জাতে মাতাল তালে ঠিক, অরিজিনাল শিলাটা তারা হয়তো রেখে দিয়েছেন। আমি কারোর কিন্তু নিন্দে আমরা করতে বসিনি, প্রসঙ্গক্রমে যে কথা আসছে আমরা সে কথাই বলছি। যদি কারোর মনে হয় আমরা পরচর্চা করছি, সেটা সম্পূর্ণ তার দীনতা। এটা পুরোটা একটা থিওরির ওপর আমরা করে এগোচ্ছি। এটা
অ্যাজাম্পশন এটা। হ্যাঁ, যেহেতু আমরা এই পথে আছি, আমাদের তো প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, তো সেই হিসেবে আমরা বলতেই পারি। যদি কারোর কোনো কিছু এই বিষয়ে বক্তব্য থাকে, অবশ্যই যোগাযোগ করে নেবেন, আমরা জানিয়ে দেবো পার্সোনালি। তো হ্যাঁ, আসলে হয়তো মায়ের শিলাটা রাখা হয়েছে মন্দিরে, তাও হতে পারে একটা ডুপ্লিকেট কিছু করে লোককে দেখানো হচ্ছে পয়সা নেওয়ার জন্য। আর তারাপীঠ শ্মশান এখন বাজে ঘোরার কাজে জায়গা। রাখরা হয়ে গেছে, আর এখন তো তারাপীঠ মহাশ্মশান ঘোরার জায়গা, যে যাচ্ছে মানে- একটা কিছু নিয়ে আসো। মানে যদি তারাপীঠ সর্বনাশ। মহাশ্মশান, মানে এখন ব্যাপারটা এরকম হয়েছে, তারাপীঠ গেলে মহাশ্মশান যেতেই হবে, হুম, যে মহাশ্মশান যায়নি তার মানে সে কোথাও যায়। একদম একদম। আর এই মহাশ্মশানে এমন হয়েছে যে আমি গতবার যে লাস্ট গেলাম, হ্যাঁ। আমি শ্মশানে পা পর্যন্ত রাখতে পারলাম না, কেন না আদেশ নেই বলে। হুম তাহলে যেতে কি আছে, একটা খালি সিঁড়ি হুম। পার করলে শ্মশান, তাহলে ওটা যাওয়া কি আছে, কিন্তু না, আদেশের যেটা সেটা তো কথা সেটা তো মানতেই মানতেই হবে। রাইট, নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই হয়তো। নিশ্চয়ই। এই জন্য দেখবে যারা শ্মশান থেকে ফিরে আসে তাদের হয়তো শরীর খারাপ হয়ে যায়, গা ভারী হয়ে যায়, এগুলো মানুষ ভাবে যে ঘুরে এসেছি বলে শরীরটা খারাপ হয়ে গেছে, হুম, কিন্তু সব কি তাই? একদমই। তো তারা মা হচ্ছেন, আমরা বলি সংসারের সার, সংসারের সার হচ্ছেন তারা। মানে এমন একটা অদ্ভুত মহাবিদ্যা, তোমায় কি বলবো, উনি এতটা তাড়াতাড়ি ফল দেন এবং ভক্তকে কিন্তু উগ্র বিপদ থেকে উনি রক্ষা করেন, তাই নাম উগ্রতারা, সেই কারণ, বুঝেছো? এবং ওনার সাধনা করলে মা জ্ঞান, বৈরাগ্য, তারপর তোমার ধন সম্পত্তি মা সব দিতে পারেন, চতুর্বর্গ প্রদায়। তো উপাসনা তো ওনার সম্ভব নয় গুরু নির্দেশ ছাড়া। ওনার একটা ছোট ছবি রেখে, বাড়িতে বড় ছবি রাখতে নেই, কিন্তু তারাপীঠের তারা মা আছেন মন্দিরের, উনি হচ্ছেন মহালক্ষ্মী স্বরূপা, ওনার ছবি রাখা যায়, অন্য তারার ছবি কিন্তু রাখা যায় না। তো ওনার ছবি ছোট বাড়িতে রেখে নিয়মিত ফুল জল দেওয়াই যায়, এইটুকুই। জয় আমি তো তারা। তারাপীঠে তো এমনও দেখেছি যে তারাপীঠে মায়ের বিগ্রহ বন্ধ বিক্রি হচ্ছে বড় বড় হ্যাঁ, size এর। হচ্ছে তো, হচ্ছে তো। মানুষ সেরকম- খুশি মনে কিনছে। এরকম জয় তারা বলে মাকে সেবা করাই যায়। আর যাদের বিশেষ করে আমি বলবো অবস্থা খুব খারাপ যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে, বৃহস্পতির দোষ রয়েছে জন্মকুণ্ডলিতে, বা বুঝতে পারছেন না কি করবেন, বৃহস্পতিবার করে হলুদ মিষ্টি আর হলুদ ফুল তারা আমাকে দিন। আপনার বাড়িতেই হয়তো ছবি আছে ছোট, না থাকলে যদি অন্য কোনো মায়ের ছবিও থাকে, তারা মায়ের নাম করে হলুদ মিষ্টি হলুদ ফুল মাকে খেতে দিন, নিবেদন করুন। দেখুন মা কিন্তু নিশ্চয়ই কৃপা করবে। বৃহস্পতির দেবী উনি, এবং উনি খুব করুণাময়, এটুকু বললাম। আবার খুব তাড়াতাড়ি রেগেও যান। হ্যাঁ, রাগেন তো অবশ্যই, ওটার তো নেচার তাদের। সকল সেটা মহাবিদ্যারই করতেই একই নেচার প্রায়। হ্যাঁ, সহ্য করতে হবে একদম। তো আজকে এতটাই থাকলো আমাদের, হ্যাঁ, বেশি বড় ভিডিওটা করব না। এবং সকলকে জানানো হলো যে যতই দশ মহাবিদ্যা নিয়ে আপনাকে জানানো হোক, এদের জ্ঞান তো কোথায় শেষ হবে না। না, আর এদের জ্ঞান আমরা তো সামান্য নিমিত্ত মাত্র, আমরা বলতেও পারবো না এদের পুরোটা সম্পর্কে। হুম, আমরা কেন, যত গ্রন্থ যদি শেষ হয় তাও এদের বিবৃতি বিবর্ণ বা এদের বর্ণনা শেষ হবে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হঠাৎ করে চট করে কোনো মহাবিদ্যাকে ধরে সাধনা নিজে থেকে শুরু করবেন না। সর্বদা একটা গুরুর নির্দেশ নেবেন, গুরুর সাথে পরামর্শ নেবেন যে কোন মহাবিদ্যা বা কাকে নিয়ে আপনাদের সাধনা করলে ভালো হয়, এই ব্যাপারটা একটু দেখে নেবেন নিজেদের মতো করে। কারণ কি এখন যদি সবাইকে বলতে হয় তো সবাই বলবে যে আমাকে জ্ঞান দিচ্ছ কেন। হ্যাঁ, তো বেসিক্যালি আপনাদের সকলকেই জানানো, এবং যার যেটা ইষ্ট হবে বা ইষ্ট হয়েছেন তাকে তো তার জায়গাতে রাখতেই হবে, এবং চেষ্টা করবেন নিজের ইষ্টকে নিজের অ্যাকর্ডিংলি চুজ করার। মানে যেহেতু মা তারা বলে দিলাম জ্ঞানের দেবী বলে নিয়ে নিলাম, ছিন্নমস্তা উগ্র দেবী নিয়ে নিলাম, এইরকম ব্যাপারটা একটু করবেন না। চেষ্টা করবেন যেটা আপনার জন্য কমফোর্টেবল সেটাই করুন। নিশ্চয়ই আপনার জ্বর হলে আপনি ক্যান্সার ওষুধ খান না, ঠিক সেরকমই এখানেও নিজের যেটা প্রয়োজন সেইটুকুনি নেবেন। ভুল করেও বেকার যে জিনিসটা দরকার নেই সেটা নিয়ে লাভ নেই, তাই না? অবশ্যই অবশ্যই। মানে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য বা নিজের ইচ্ছা না। নিয়ে নিলাম, এটা করে লাভ নেই। না, একদম। তো ব্যাস আজকের জন্য আমরা এটাই থাকলাম। তবে এবার- তারা নাম জপ সবাই করতে হ্যাঁ, পারেন, সেটা তো আছে। জয় তারা জয় মা তারা, এটাই কিন্তু একটা মূল মন্ত্র। আর সাথে যে জয় কোনো মায়ের জয় গুরু বামদেব। হ্যাঁ, জয় গুরু বামদেব, সে তো আমরা তো অবশ্যই থাকছি। মায়ের সন্তান। হ্যাঁ, জয় বাম জয় তারা, এই নাম কিন্তু করতেই পারেন কখনো। তো আজকে এতটাই আমাদের থাকলো। এরপরে নেক্সট আমাদের কি আসছে? নেক্সট কালী তারা ষোড়শী। ষোড়শী ভুবনেশ্বরী।
মা তো এবার ষোড়শী। নেক্সট আমাদের আসবেন মা ষোড়শী সম্বন্ধে। তো এনার সম্বন্ধে হয়তো অনেকজন জানেন বা অনেকজন জানেন না, তো সেই নিয়ে আমরা নেক্সট ডেতে একটা নেক্সট ভিডিও ছাড়বো এবং আপনারা থাকবেন। এরপরে আরো 8জন মহাবিদ্যার নাম আসবেন, এরপরে তাদের ভৈরব আসবেন, অষ্টভৈরব আসবেন, এবং এরপর থেকে আমরা ভাবছি একটা নতুন সিরিজ স্টার্ট করবো, যেখানে এই মানুষের যে এখনকার যুগে যে সমস্যাগুলো আসছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম একটু আলোচনা, টুকটাক সমাধান আলোচনা, নিয়ে সমাধান, পুরোপুরি সমাধান তো সবার, সেহেতু সমস্যা এক নয়, সমাধান সবার একও হবে না, আমরা বেসিক সমাধানটুকু দেওয়ার চেষ্টা হ্যাঁ, করবো, যেমন কিছু সলিউশন থাকে যেটা সকলের জন্য। কমন, সেরকম নিয়ে আমরা আলোচনা করতেই পারি। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার সবাই খুব ভালো সকলকে। থাকবেন। হ্যাঁ, জয় মা কালী, জয় মা ভগবান। জয় মাতা। জয় তারা। তো রাখো।